একজন লোক প্যারালাইসিস, তাকে পরিচর্যা করার জন্য, সেবা করার জন্য, ঔষধপত্র খাওয়ানোর জন্য সে যদি একটি লোককে আনে। আসসালামু আলাইকুম, আড়িয়াল ঘাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালি থেকে। কাছে ও দূরে যে এই মুহূর্তে আমার আড়িয়ালকা ইউটিউব চ্যানেল এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো কার্তা ব্লু ভিসা কি। এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। অনেকেই আবার কমেন্টস করেছেন যে ভাই, এখন আমরা রিসিভতা পাইনি, নলস্তা ওঠা শুরু করেছে। যদি আমার নলস্তা উঠে যায় সেক্ষেত্রে রিসিভতার কি কোনো প্রয়োজন আছে কিনা, রিসিভতা ছাড়া কি কোথাও আটকা পড়ে যাব কিনা, এই দুটি বিষয়ে আজকে কথা বলবো। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথমে কার্তা ব্লু ভিসা সম্পর্কে কথা বলবো। বিগত দিনে দিয়েছিল কৃষি এবং স্পন্সর। ডোমেস্টিক ভিসাটা আমরা সর্বসময় দেখেছি, ভিতরে যখন সানাতরিয়া ঘোষণা করা হয় তখন কৃষি প্লাস ডোমেস্টিক আনুষঙ্গিক সব দিক মিলাইয়া, কোনো ফার্ম টার্ম মিলিয়ে তারপরে ভিতরে যাদের অবৈধ লোক বৈধ করে নেওয়া হয়। এবছর কিন্তু সেই সাইটটা ডিক্টেটো ফ্লুসির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই ইতালিতে অনেক বয়স্ক লোক আছে, অনেক প্রতিবন্ধী লোক আছে, অনেক অসুস্থ লোক আছে। তাদের পরিচর্যা করার জন্য এই ডোমেস্টিক ভিসার একটি সাইট, সেই সাইটের মাধ্যমেই কিছু লোক বিভিন্ন দেশ থেকে আনা হবে। যেমন একজন লোক প্যারালাইসিস, তাকে পরিচর্যা করার জন্য, সেবা করার জন্য, ঔষধপত্র খাওয়ানোর জন্য সে যদি একটি লোককে আনে, তার যেই আবেদনটা হবে, তার আবেদনে যদি ভিসা ওঠে সেটাই হবে কার্তা ব্লু ভিসা। কারণ তার কার্তা ব্লু ভিসায় ওই অসুস্থ লোকের কোনো রেদিত্বের দরকার হবে না, তার সরকারের ট্যাক্সের কোনো প্রয়োজন হবে না। সেটা যদি জেনুইনভাবে অরিজিনাল যে অসুস্থ তার মাধ্যমে বা তার কাগজের উপরে আপনার জন্য জমা কেউ করতে পারে, তাহলে 100% আপনার ভিসা হবে। সেই ভিসাটি একদম জেনুইনভাবে কার্তা ব্লু ভিসা হিসাবে বিবেচিত হবে এবং আপনি এখানে কোনো সমস্যা হবে না, আপনি আসতে পারবেন। আরেকটি বিষয় হলো, যদি ওই আপনার যে জন্য যদি তার কোনো মালিকের মাধ্যমে আবেদন করে থাকে, সেই মালিকের যদি আপনার আবেদনের আগেই যে সরকারিভাবে কোনো নার্স তাকে পরিচর্যা করার জন্য নিয়োগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। কারণ তাকে সরকারিভাবে একটি নার্স তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে পরিচর্যা করার জন্য। সেক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী উকিলের মাধ্যমে যদি তার কাগজে আবেদন করে, কিন্তু আপনাদের কাগজ সেটা অতটা গ্রহণযোগ্য হবে না, নাও উঠতে পারে। হ্যাঁ, আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। কারণ আপনারাই জানেন যে প্রতিবন্ধী বলা চলে, একদম অসুস্থ প্রতিবন্ধী উঠতে পারে না, তাদের পরিচর্যা করার জন্য যারা এদেশে আসবেন তারাই কার্তা ব্লু ভিসায় আসবেন। আরেকটি বিষয় হচ্ছে যে নলস্তা ওঠা শুরু করেছে, অথচ অনেকে রিসিভতা পায়নি। যারা রিসিভতা পায়নি তাদের যদি নলস্তা ওঠে, তাহলে রিসিভতার কি কোথাও কোনো প্রয়োজন আছে কিনা, সেক্ষেত্রে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য অনেকেই আপনারা জানতে চেয়েছেন। প্রিয় বন্ধুরা, রিসিভতা শুধু আপনার একটি প্রমাণ যে আপনি এখানে একটি আবেদন করেছেন, সেই আবেদনেরই একটি প্রমাণপত্র। এরকমই আপনি যে একটি কাগজ আপনার জন্য জমা করেছে তার একটি প্রমাণ। এই রিসিট বা রিসিভতার আমার মনে হয় না বিগত দিনেও কোথাও কোনো কাজে লাগেনি। আপনার স্পিড আইডির মাধ্যমে আসবে, তার মাধ্যমে উকিলের কাছ থেকে আপনার কাছে আসবে, আপনার মধ্যস্থতাকারী আপনার কাছে পাঠাবে, আপনি গ্লোবাল বিএফএস এ শুধু নলস্তা জমা দিবেন, সেখানে আপনার কাছে রিসিভতা চাওয়া হবে না। কারণ বিগত দিনে আমরা জমা করেছি, অনেকেরটা দেখেছি, শুধু নলস্তা দিবেন এবং নলস্তা যখন ভিসা লাগবে তখন যেই নলস্তা জমার যে রিসিটটা, সেই রিসিটটা নিয়ে যাবেন, তাহলেই আপনাকে ভিসা দিয়ে দিবে, পাসপোর্ট দিবে। এবং ইতালিতে আসার পরও আপনার যে নলস্তা, এখন হয়তো গ্লোবাল বিএফএস থেকে নলস্তা সহ পাসপোর্ট দেয় না, নলস্তাটা রেখে দেয়,
কিন্তু আপনি জমা করার আগে আপনার নুরস্তা বা আনুষঙ্গিক কাগজপত্র একটি ফটোকপি করে রাখবেন, এটা সাথে রাখবেন। ইতালিতে আসার পরে যদি কখনো কেউ আপনার কাছে চায় যেন দেখাতে পারেন। সেক্ষেত্রে ইতালিতে আসার পরেও এয়ারপোর্টে বা কোনো জায়গায় আপনার রিসিভতার কোনো প্রয়োজন হবে না। এবছর এখন অনেকে রিসিভতা পাননি। অনেক জায়গায় যে রিসিভতা যে ফাইল যে ডাউনলোড করবো, ডাউনলোডের অপশনটাই এবছর অনেকেই দেয়নি। সেক্ষেত্রে কিভাবে তারা এটা প্রিন্ট আউট করবে? ডাউনলোড করতে না পারলে প্রিন্ট আউট করা সম্ভব না। সেক্ষেত্রে অনেকেই এখনো রিসিভতা পায়নি। আশা করি যারা রিসিভতা পাননি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ধৈর্যের ফল হয়তো ভালো হতে পারে, পেয়ে যাবেন। না হলে জমা হলে রিসিভতা পাবেন ইনশাল্লাহ। তাই আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে আরিয়াল খাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।